নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে জেরা করা হচ্ছে বিধাননগর উত্তর থানায়। তার বিরুদ্ধে আন্দোলনরত এসএসসি প্রার্থীদের থেকে টাকা তোলার অভিযোগ। চাকরির দাবিতে 2014 এসএসসি অফিসের সামনে অনশন করছিলেন প্যানেলভুক্ত প্রার্থীরা। অভিযোগ যে 2014 সালের 12 ডিসেম্বর সেখানে যান জয়প্রকাশ মজুমদার। আর বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। আমাদের সঙ্গে মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে জয়প্রকাশ মজুমদার, যাকে বিধাননগর উত্তর থানায় জেরা করা হচ্ছে, মূলত ঠিক কি অভিযোগ, তার বিরুদ্ধে সর্বশেষ তথ্য কি পাচ্ছ? দেখো, অবশ্যই অস্বস্তি বাড়ছে জয়প্রকাশ মজুমদারের, কারণ তিনি আজকে সকাল 11টা নাগাদ তিনি এসেছিলেন বিধাননগর উত্তর থানায় এবং তারপর থেকেই তাকে দফায় দফায় জেরা করছেন বিধাননগর উত্তর থানার তদন্তকারী অফিসাররা। এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে বিধাননগর কমিশনারেটের যারা গোয়েন্দা বিভাগের বিশেষ দল, তারাও কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে বিধাননগর কমিশনারেটের ডিসিডিডি সন্তোষ পান্ডে। তিনি নিজে এই মুহূর্তে বিধাননগর উত্তর থানায় রয়েছেন এবং এই মুহূর্তে শীর্ষ পর্যায়ে কিন্তু জেরা চলছে জয়প্রকাশ মজুমদারকে। কিছুক্ষণ আগে যেটা আমরা জানতে পেরেছিলাম যে জয়প্রকাশ মজুমদারের অডিও ভিডিও স্টেটমেন্ট রেকর্ডিং হয়েছে, অর্থাৎ ক্যামেরার সামনে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। তার কারণ আমরা যেটা তদন্তকারীদের সূত্রে জানতে পাচ্ছি যে গত আগস্ট মাসে একজন অভিযোগকারী তিনি অভিযোগ করেছেন যে গত 2014 সালের ডিসেম্বর মাস এবং 2015 সালের জানুয়ারি মাসে দু ক্ষেপে, একবার 4 লক্ষ একবার 3,20,000 টাকা, অর্থাৎ 7,20,000 টাকা জয়প্রকাশ মজুমদার নিয়েছিলেন। কারণ তিনি আশা দিয়েছিলেন বা তিনি দাবি করেছিলেন বিভিন্ন আন্দোলনকারী এসএসসি পরীক্ষা চাকরি প্রার্থীদের কাছে যে তিনি তাদের চাকরি পাইয়ে দেবেন এবং একই সঙ্গে যারা আন্দোলনকারী তাদের হয়ে তিনি মামলা করবেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। কিন্তু যেটা দেখা গিয়েছে, যেটা অভিযোগ, যে জয়প্রকাশ মজুমদার কিন্তু কোনো রকম কোনো মামলাই করেননি, উপরন্তু তিনি এই টাকাও ফেরত দেয়নি। সেক্ষেত্রে টাকা কোথায় গেল এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে জয়প্রকাশ মজুমদারকে। তুমি আমাদের সঙ্গে থাকো। যার অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ অরূপ রতন রায়, যার অভিযোগের ভিত্তিতে জয়প্রকাশ মজুমদার তার জেরা চলছে এই মুহূর্তে, তার বক্তব্য আমরা শুনে নেব। উনি আমরা যখন অনশন করেছিলাম সল্টলেকে, উনি মঞ্চে গেছিলেন, বললেন অনশন করে কিচ্ছু হবে না, তোমরা আমাকে 7 লাখ মতন টাকা দাও, তোমাদের সব ছেলে মেয়েকে চাকরি পাইয়ে দেবো। কিসের ভিত্তিতে? না, আমাকে টাকা দাও, তার ভিত্তিতে আপনাকে চাকরি পাইয়ে দেবো। তারপর ওনাকে টাকা দেওয়া হলো। অর্থনীতি কারো কাছ থেকে 500, 200, 300 করে টোটাল 4000 ছেলে মেয়ে ওনাকে টাকা দিলাম। দেওয়ার পর উনি 2 মাস 4 মাস চলে যাচ্ছে, উনি কিছুই করছেন না। তখন বললাম আমাদের যখন চাকরি হয়নি আপনি আমাদের টাকাটা ফেরত দেন। উনি তখন পুরো ব্যাপারটা অস্বীকার করে যে না, আমাকে কোনো টাকা পয়সাই তোমরা দেওনি। তারপরে যখন টাকা চাইতে চাই, উনি আমাদের বিভিন্ন ভয় দেখিয়ে, বিভাগ দেখিয়ে আমাদের বেরিয়ে যেতে বাধ্য করে ওনার অফিস থেকে। আমি আবারও চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, ভয়ঙ্কর অভিযোগ জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে, তিনি টাকা দিয়েছিলেন এবং অবশেষে তিনি গোটা বিষয়টি অস্বীকারও করেন। তিনি কি বলছেন এই অভিযোগের প্রেক্ষিতে, তার কি বক্তব্য এখন? দেখো, প্রায় 6 ঘন্টা ধরে কিন্তু এই মুহূর্তে জেরা চলছে, দফায় দফায় জেরা চলছে এবং বিধাননগর কমিশনারেটের যারা গোয়েন্দা বিভাগের শীর্ষকর্তারা তারা কিন্তু এই জেরায় উপস্থিত রয়েছে। এবং অডিও ভিডিও স্টেটমেন্ট রেকর্ডিং হওয়ার পরও যেটা দেখা যাচ্ছে, প্রায় ঘন্টা 2 ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে জয়প্রকাশ মজুমদারকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে এই টাকা তিনি কেন নিয়েছিলেন, এই টাকা কোথায় গেছে, তিনি কিন্তু এখনো তার সদুত্তর দিতে পারেননি। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রের খবর, যে জয়প্রকাশ মজুমদার তিনি কিন্তু দাবি করছেন যে তিনি কোনো টাকা নেননি বা তিনি কিন্তু এই ধরনের কোনো মামলা করবেন বা তাদেরকে কোনো প্রত্যাশা দেননি। কিন্তু এক্ষেত্রেই যেটা পুলিশ সূত্রের খবর, যে এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ হাতে এসছে বা শুধুমাত্র অভিযোগকারীর বয়ান বা অভিযোগই নয়, এর পাশাপাশি অন্য যে সমস্ত আন্দোলনকারী চাকরি প্রার্থী ছিল তাদের বয়ান কিন্তু অভিযোগকারীর বয়ানের সঙ্গে করোবরেট করে যাচ্ছে। সেক্ষেত্রে একসঙ্গে এতগুলো মানুষ কিভাবে মিথ্যা কথা বলে, এটাই কিন্তু এই মুহূর্তে তদন্তকারীদের জিজ্ঞাস্য। এবং সেক্ষেত্রে এই জিজ্ঞাস্য সদুত্তর এখনো পর্যন্ত জয়প্রকাশ মজুমদার দিতে পারেনি। সেই কারণে কিন্তু তাকে এখনো জিজ্ঞাসাবাদ করে চলেছে তদন্তকারী অফিসাররা। পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি বলেছেন আমরা শুনে নেব। কেস তো পুরনোই আছে, কথা হয়েছে আগে, এবং উনি যখন অন্য পার্টিতে ছিলেন তখনকার এই কমপ্লেন আছে। আর সত্য মিথ্যা প্রমাণ বা আইনের দ্বারা ওনার নিজের দায়িত্ব নিজেকে নিরপরাধ প্রমাণ করার, এ কথা আগে ওনার সঙ্গে আমার হয়েছে। আমাকে খড়গপুরে ধরার চেষ্টা করা হচ্ছে, আর অনেক এরকম ঘটনা ঘটবেন। তার গায়ে আঁচড় কেটেছে, তাকে অ্যারেস্ট করা হবে, খুনের মামলা দেওয়া হবে, এটা হতেই পারে। দিদি বলেই দিয়েছেন আমরাও অ্যারেস্ট করতে পারি, উনি করে দেখাচ্ছেন।